হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লামিয়া ব্লগ চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো জানি না তোমাদের কেমন লাগবে, তো আশা করি ভালোই লাগবে। বন্ধুরা, দেখতেই পারতেছো অনেক পানি। তো আমি বলে দিচ্ছি, কারণ কালকা সারা রাত বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি, যার কারণে আমাদের বাসার সামনে অনেক পানি জমে গেছে। কি বলবো, অনেক পানি। পাড়া দিলে প্রায় পায়ের পাতা ভিজে তারও উপরে উঠে যায়। আর আমার ছেলেকে দেখেন, একটু সুযোগ পেলেই সে পানির কাছে চলে আসে। ওই যে দেখেন, আমার ছেলে পানি আস্তে আস্তে ধরতেছে। ও পানি ধরে দেখে তারপর রুমের ভিতরে এনে দরজা লাগিয়ে দিয়েছি। দেখেন, সব কিছু এলোমেলো করে রাখছে। ও বাইরে যাবে, রুমের ভিতরে বেশ বসে খেলতেই চায় না। ও বাইরে পানি দেখছে, তো সেটা নাড়াচাড়া করতে চায়। তো বাবুরে ঘুম পড়িয়ে দিয়েছি। ঘুম পড়িয়ে এখন প্রায় বেলা 10টার মতো বাজে। তো এখন আমি বাবু ঘুমায়, এই ফাঁকে রান্না বান্না করব, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো বাবুর আব্বু কালকা বাজার থেকে একটা লাউ নিয়ে এসেছে। তো সেই লাউটাকে কাটলাম, লাউ রান্না করব শিং মাছ দিয়ে। আর দেখেন বন্ধুরা, তো পুরো লাউটা আমরা লইনি, কারণ দুজন মানুষ, বেশি একটা তরকারি লাগে না, তাই অল্প একটু রেখে দিয়েছি। ভাবলাম তো এটা কালকা ডাল দিয়ে রান্না করব। তো আজকে রান্না করব লাউ দিয়ে শিং মাছ। আর আজকে অনেক বৃষ্টি হইতেছে সারাদিন। তো বাবুর আব্বু বলছিল কালকা খিচুড়ি রান্নার কথা। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, রান্না করে দেব। তো খিচুড়ি রান্না করব, আর ডিম ভুনা করব, আর লাউ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। তো খিচুড়ি শুধু দুপুরবেলায় খাবে, ডিম দিয়ে খিচুড়ি আর আলু ভর্তা বানাবো। আর রাতের জন্য শিং মাছ দিয়ে লাউ। তো জানি না শিং মাছ দিয়ে লাউ কেউ কখনো রান্না করে খেয়েছো কি না, তবে রান্না করে খেতে পারো। তো লাউটা থাকতে হবে কচি কচি লাউ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগবে, তো আমার কাছে খুবই ভালো লাগে। তো অনেক দিন পরে আজকে রান্না করতেছি। তো আমার এটা খুব প্রিয় খাবার, শিং মাছ দিয়ে লাউ। তো বন্ধুরা, আমি তরকারি বসিয়ে দিয়েছি। দেখতেই পারতেছো লাউটা, তার হলুদ মরিচ কষিয়ে মশলাটা, তারপরে আমি লাউটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো শিং মাছটা এর আগেই দিয়ে দিয়েছি, যখন মশলা কষিয়ে নিয়েছি তখন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা, আমার ডিমটাও আমি কষিয়ে নিচ্ছি, হলুদ মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে মশলা, তারপরে মশলাটা আগে কষিয়ে তারপর আবার ডিমটাও দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো শেষ, এবার আমি ঝোল দিয়ে দিয়েছি। তো পাশে বন্ধুরা দেখতেই পারতেছো আর একটা মাছের মতো, তো ওটা এক পিস মাছ, আমরা ডিম খাবো, তো বাবু ডিম রান্না বেশি একটা খেতে চায় না, তো ওর জন্য এক পিস মাছ ভেজে ডিমের পাশে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পারতেছো আমার লাউটা কষানো শেষ। লাউটা কত নরম হয়ে গিয়েছে, আর তো লাউটা অনেক কচি ছিল তাই। তো এবার লাউ আমি মানে কড়াই থেকে পাতিলে দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তো কড়াইতে নিয়ে কষিয়ে নিয়েছি, তারপর ছোটো পাতিলে ঢেলে ঝোল দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার রান্নাগুলো কেমন লাগে, তোমাদের কাছে ভালো লাগে কি না। তো অবশ্যই বলবে কমেন্ট করে। তো খিচুড়ি রান্না করতেছি আমি, যদিও ভালো একটা খিচুড়ি রান্না করতে পারি না। তো আমি আগে তেমন কোনো রান্নাবান্না শিখিনি, বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসার পরে তারপরে রান্নাবান্না শিখছি। তো শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম প্রথম রান্নাবান্নার জন্য অনেক কথা শুনতে হয়েছে। তো শ্বশুরবাড়িতে বিয়ের পর বেশি দিন থাকা হয়নি, যতদিন থেকেছি ততদিন শুনেছি। তো যখন হাজব্যান্ডের সাথে ঢাকায় চলে আসি, তখন ভাড়াতে ভাবিদের কাছ থেকে দেখে দেখে অনেক কিছু শিখেছি।
তো আমার বয়সে আমি বেশি একটা খিচুড়ি রান্না করিনি, হয়তো বা হাইয়েস্ট গেলে 4-5 বারের মতো। তো এবার আবার রান্না করতেছি। তো আমার খিচুড়িটা সব কিছু ঠিকঠাক থাকলেও কিন্তু পানিটা বেশি হয়ে যায় খিচুড়িটা, মানে ঝুরঝুরা, তেমন একটা ঝুরঝুরা হয় না। তো এগুলো নিয়ে বাবু অনেক কথা বলে। তো কথাগুলো শুনতে হয়, কারণ আমি ঝুরঝুরা করতে পারি না, কি আর করব। তো অনেক চেষ্টা করি, তাও পারি না। তো যাই হোক আপুরা, তো আমি খিচুড়ি রান্না করতেছি। বসিয়ে মশলাটা কষিয়ে এবার চাল ডাল আলু সব কিছু দিয়ে দিয়েছি। তো ভালো করে এবার একটু ভেজে নিব। তো আমার বাবু উঠে গিয়েছে, বাবুকে কোলে নিয়েই আমি আর কি নাড়াচাড়া করতেছি, যার কারণে ভালো করে করতে পারতেছি না, এদিক সেদিক হয়ে যাচ্ছে কড়াইটা। তাই তো বাবুকে এবার একটু খাটের উপরে বসিয়ে দিয়েছি। ও খুব কান্না করতেছে, কারণ ঘুম থেকে উঠেছে শব্দ পেয়ে, কাঁচা ঘুম থেকে, যার কারণে খুবই কান্না করে। তো এবার আমি ভাজা শেষ, এবার পানি দিয়ে দিলাম খিচুড়ির ভিতরে। তো পানিটাই আমি পরিমাণ মতো দিতে পারি না, তো জানি না আল্লাহ ভরসা আজকের খিচুড়ি কেমন হবে। তো পানিটা ফুল রয়ে গেছে, এটা হলো। তো আমার খিচুড়ি প্রায় রান্নার শেষের দিকে। এই যে দেখেন আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। তো মোটামুটি হয়েছে, কি বলবো, শেষ করছি।